ফজরের নামাজবিহীন একটি সকাল কখনোই শুভ হইতে পারে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের উপর সর্বপ্রথম নামাজ ফরজ করেছেন এবং কিয়ামতের দিন সবার আগে নামাজের হিসাব নেওয়া হবে। শরীরের জন্য যেমন মাথা, দ্বীনের জন্য তেমন নামাজ। জান্নাত খুঁজতে যেও না, ফজরের নামাজ দিয়ে দিনটা শুরু করো, জান্নাত তোমার জন্য অপেক্ষা করবে। মানুষ নামাজে দাঁড়ালে তার জন্য বেহেশতের দরজা খুলে যায় এবং আল্লাহ তাআলা ও নামাজীদের মধ্যে কোনো পর্দা থাকে না। যদি কাঁদতে চাও তবে নামাজ পড়ে আল্লাহর দরবারে কাঁদো, কারণ তোমার চোখের পানির মূল্য কেউ না দিলেও আল্লাহ তোমার প্রতি ফোঁটার অশ্রুর অনেক মূল্য দেবেন। মুসলমান যখন মসজিদের দিকে রওনা হয়, সে তার ঘরে ফিরে আসা পর্যন্ত তার প্রতি কদমে আল্লাহ একটি করে নেকি দান করেন এবং একটি করে গুনাহ মোচন করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ পড়তেই থাকুন, হতাশ হবেন না, বিশ্বাস রাখুন, আল্লাহ সব কষ্ট দূর করবেন। আজান দিলে মসজিদে যাও, হয়তো আল্লাহ তোমাকে শেষবারের মতো ডাকছে। চার্জ ছাড়া যেমন মোবাইল বন্ধ, ঠিক তেমনি নামাজ ছাড়া জান্নাতের দরজা বন্ধ। মাটির দেহ নিয়ে কখনো করিও না বড়াই, দুই চোখ বন্ধ হলে দেখবে পাশে কেউ নাই। যাকে তুমি আপন ভাবো সে ভাবে পর, আপন হবে নামাজ রোজা অন্ধকার কবর। নামাজ সব সমস্যার সমাধান, নামাজ সব রোগের প্রধান ওষুধ। নামাজ নিজে পড়ুন, অন্যকে পড়ার জন্য তাগিদ দিন। নামাজই আপনার আসল ইনকাম, নামাজ বেহেশতের চাবি। আসুন আজ আমরা জেনে নেই ৫ ওয়াক্ত নামাজ না পড়লে কি হয়। ১ নম্বর, ফজরের নামাজ না পড়লে চেহারার উজ্জ্বলতা কমে যায়। ২ নম্বর, জোহরের নামাজ না পড়লে রুজি বরকত কমে যায়। ৩ নম্বর, আসরের নামাজ না পড়লে শরীরের শক্তি কমে যায়। ৪ নম্বর, মাগরিবের নামাজ না পড়লে সন্তানাদি উপকার আসবে না। ৫ নম্বর, এশার নামাজ না পড়লে নিদ্রায় পরিতৃপ্ত আসবে না। আমি জান্নাতের চেয়ে নামাজকে বেশি ভালোবাসি, কারণ জান্নাতের সুখ আমার নিজের জন্য আর নামাজ আমার মহান রব্বিল আলামিনের সন্তুষ্টির জন্য। যারা আল্লাহর কিতাব পাঠ করে, নামাজ কায়েম করে এবং আমি যা দিয়েছি তা থেকে গোপনে এবং প্রকাশ্যে ব্যয় করে, তারা এমন ব্যবসা আশা করো যাতে কখনো লোকসান হবে না। কোনো ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় তখন আল্লাহ পাক তার দিকে পূর্ণ মনোযোগ দেন, আর যখন সে নামাজ থেকে সরে যায় তখন আল্লাহও মনোযোগ সরিয়ে নেন। নামাজ হলো সেই প্রার্থনা যা আমাদের জীবনে প্রতিটি মুহূর্ত শান্তি ও স্থিরতা প্রদান করে। নামাজ আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে এবং আমাদের হৃদয়কে আল্লাহর কাছে নরম করে। নামাজ এমন একটি আমল যা আল্লাহর নৈকট্য অর্জনের সেরা উপায়। নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ একটি পথ যা আমাদের আল্লাহর সঙ্গে সংযুক্ত রাখে। নামাজ এমন একটি বন্ধন যা আমাদের আল্লাহর রহমতের সঙ্গে যুক্ত রাখে। নামাজ হলো মুমিনের মেরাজ। নামাজ এমন একটি প্রার্থনা যা হৃদয়কে প্রশান্তি দেয়। নামাজের দ্বারা শয়তানের মুখ কালো হয়ে যায়। কোনো পাপের কারণে কোনো নামাজি জাহান্নামে প্রবেশ করলেও তার সেজদার অঙ্গ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সলাতের জন্য অপেক্ষমাণ ব্যক্তি সলাতের সমপরিমাণ সওয়াব পাবে। শীতের সকালে যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করল, সে যেন জান্নাতের একটি বাগান তৈরি করল। নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো এবং রাসূলদের আনুগত্য করো, যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হও। সমস্ত নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজের ব্যাপারে, আর আল্লাহর সামনে একান্ত আদবের সাথে দাঁড়াও।
ধৈর্যের সাথে সাহায্য প্রার্থনা করো নামাজের মাধ্যমে। অবশ্য তা যথেষ্ট কঠিন, কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষে তা সম্ভব